গুড মর্নিং, শুভ সকাল সকল বন্ধুদেরকে জানাই। আশা করি সবাই তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই কথা বলার আগেই। এই যে প্যান্ট, ও খেতে খেতে উঠে এসেছে। খেতে খেতে উঠে চলে এসেছে, ভাবছে আমি কার সঙ্গে কথা বলছি, এটা দেখার জন্য। কি বলছে আবার কি, আমি আমার কথা বলার আওয়াজ শুনে হুট করে খাটের উপরে উঠে পড়েছে। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভাবলাম শুধু শুধু বসে আছি, সকালবেলায় আমার সমস্ত কাজ হয়ে গেছে, সকালে রান্না বান্না সমস্ত সেরে একটু বসেছিলাম, কারণ সম্মিতের এখনও ওঠার টাইম হয়নি, আর একটু পরে উঠবে। বাজে প্রায় 7:30 বাজে এরকম। তো আজকে আমি কী কী রান্না করেছি সকালবেলা, যেটা সঙ্গীতের টিফিনের জন্য, লাঞ্চের জন্য আমি যেটা রেডি করেছি তোমাদেরকে দেখাই। চলো, অমনি পালায় চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি রান্না করেছি। এই যে এটা রুই মাছ, যেটা আমি করেছি সর্ষে পোস্ত দিয়ে। এটা যে কী দারুণ হয়েছে, আমি খাইনি এখনো, তাও মনে হচ্ছে যেন ইলিশ মাছ কেন না, এই একটা ফিল দিচ্ছে। সবসময় ইলিশ মাছ, তবে এরকম সর্ষে বাটা দিয়ে যখন আমি ইলিশ করি, ইলিশ ভাপা বা যাই হোক এইরকম টাইপের হয়। আজকে দেখছি আমার রুই মাছটা এত সুন্দর হয়েছে, তবে আজকে আমি একটা নতুন রকমভাবে আমি সর্ষেটাকে পেস্ট করেছি, তার জন্য আমার মনে হচ্ছে এই জিনিসটা হয়েছে। আর ধনেপাতাটাও এত সুন্দর গন্ধ, ফ্রেশ। সরাসরি শীতকাল ছাড়া এরকম ধনেপাতা পাওয়া যায় না, এরকম গন্ধ হয় না ধনেপাতার। এইটার মধ্যে পেয়ে গেছি। আর যেটা বলছিলাম, তো নিম বেগুন আর আজকের লাঞ্চ মেনু সঙ্গীতে নিম বেগুন আর সর্ষে পোস্ত রুই মাছ দিয়ে। আর সকালের জন্য টিফিন করেছে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। ও ভীষণ ভালো খায় ডালিয়ার খিচুড়ি, চালের খিচুড়ির থেকে ডালিয়ার খিচুড়ি আমিও ভালো খাই। আর আমার কাছে ফ্রিজে যা সবজি অ্যাভেলেবেল থাকে আমি সেই সবজি দিয়ে খিচুড়িটা বানাই, যেটা ও খেতে ভালোবাসে। আর তোমাদের আরেকটা কথা বলার ছিল, তোমাদের যদি এরকম লাইভ ভিডিও করা